জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে যে কোনো কিছু বলার আগে এই দুটো কথা বলা হয়তো অত্যন্ত আবশ্যক। খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে, আর আমরা এক অদ্ভুত জেনারেশন। আমরাই হয়তো সেই জেনারেশন যারা সব থেকে বেশিভাবে প্রত্যক্ষ করছি এই সমস্ত বিপর্যয়গুলো, মহামারী বলুন কি যুদ্ধ। কারণ না আমরা অতি বয়স্ক যে আমরা ঘরের মধ্যে থাকব, না আমরা একদম কিশোর বা শিশু যে হয়তো কিছুটা বোধগম্যই হলো না আমাদের। আমরাই সেভিয়ার যারা যুদ্ধক্ষেত্রে এখন লড়ছে আমাদের জন্য। তারা সকলেই প্রায় আমাদেরই বয়সী, কিছুটা কম বেশি। বা করোনার সময় যাদের ঝাঁপিয়ে পড়তে দেখেছি আমরা, তাদেরও বেশিরভাগের বয়সী আমাদেরই কাছে পিঠে। আর আমরাই হয়তো ইতিহাস পড়ার সময় ভেবেছিলাম এইসব মহামারী, এইসব যুদ্ধ হয়তো ইতিহাসেই হতো, ইতিহাসের পাতাতেই থাকে। ইতিহাস থেকে উঠে এসে এগুলো যে কখন আমাদের বর্তমান আর ভবিষ্যৎ হয়ে যাবে, সত্যিই আমরা বুঝিনি। আজ খুব গম্ভীর পরিস্থিতি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। কবিগুরুর লেখায় সমস্ত না বলা কথা আছে, তাই আজ কবিগুরুকে শ্রদ্ধা জানাবো কবিগুরুরই কিছু লেখার মধ্যে দিয়ে, যে লেখাগুলো আজকের জন্য ভীষণভাবে আমাদের কথা। তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে, অর্পণ করেছ নিজে প্রত্যেকের পরে। দিয়েছ শাসন ভার হে রাজাধিরাজ, সে গুরু সম্মান তব সে দুরহ কাজ। নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবিনয়ে, তব কার্যে যেন নাহি ডরি কভুকারে। ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। যেন রসনায় মম সত্য বাক্য ঝলি ওঠে খর খর্গ সম তোমার ইঙ্গিতে। যেন রাখি তব মান তোমার বিচারাসনে লই নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমতহে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমতহে। ভারত অন্যায় সহ্য করেনি, বহুদিন সুযোগ দিয়েছে, আর নয়। প্রত্যাঘাত এনেছে আজ। আমরা আমাদের দেশের পাশে থাকি, আমরা আমাদের যোদ্ধা, আমাদের সৈনিকদের পাশে থাকি। জয় হবে, সত্যের জয় হবে। নমস্কার।